গাইস, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। এখন আজকে আমরা একটা রান্না রেসিপি করব, নাম হলো ভুনা খিচুড়ি। ভুনার সাথে আমরা অনেক কিছু আইটেম করব, তাহলে আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং দেখেন। এই যে আমরা এখন এই যে ডিমটা ভাজা শুরু করছি, তারপর হলে আমরা আরো অনেক কিছু করব। এখন আমরা ডিমের জন্য, ডিম ভুনার জন্য পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা পেস্ট করে আমরা দিচ্ছি। দেখি চালু দিছি, এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এই সাইডে আরেকটা কড়াইয়ের মধ্যে। এখন আমরা ধনিয়া দিয়ে দিলাম, তারপর এক এক করে সব কিছু দিয়ে দেবো। জিরা, তারপরে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, সবকিছু স্বাদ মতো দিতে হবে। একটু পানি দিয়ে দিলাম, নাহলে লেগে যেতে পারে। কিছুক্ষণ গরম হতে হবে, একটু বলক ওঠার পরে তারপরে ডিমটা দিয়ে দেবো। এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। তারপর একটু এই যে হয়ে যাচ্ছে কষানোটা, এখন ডিম দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করতে হবে, তারপর ঢাকা দিয়ে ঢেকে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, আপনাদের পরিমাণ এই যে লবণটা দিয়ে দিচ্ছি। এখন স্বাদ পর্যন্ত আপনাদের যতটুকু রান্না করবেন ততটুকু আপনাদের স্বাদ পর্যন্ত ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ হবে, তারপরে আমাদের এই রেসিপিটা হয়ে যাবে। তারপর আরেকটা রেসিপি করবো। চিকেনের জন্য তেল দিয়ে দিলাম, একদম হলুদ মশলা দিয়ে মেখে নিলাম। এখন তেল দিয়ে দিব ভাজার জন্য, গরম করে নিতে হবে তেলটা। মাংসটা ভেজে নিচ্ছি, কিছুক্ষণ অফ করতে হবে। ডিম বোনাটাও লাস্ট পর্যায়ে এসে গেছে, হয়ে গেছে। আর এখানে মাংস ভাজাটাও হয়ে যাচ্ছে, আর একটু হবে মাংসটা হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ছোট ছোট আলুগুলো আর বেশি দেখতে সুন্দর লাগছে। উঠানো শেষ হয়ে গেছে। এই যে আমাদের ডিমের রেসিপিটা হয়ে গেছে। এখন মাংসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ডিমের রেসিপিটা অনেক লাল লাল হয়েছে, একটু ভালো লাগতেছে অনেক। মাংস ভাজা হয়ে গেছে, এখন তরকারি রান্নার পালা। এখানে জল নিয়ে নিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। তারপর দেবো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। কষতে হবে, তারপরে বাড়তে হবে। এখানে প্লেটের মধ্যে স্বাদ মতো করে সব কিছু দিয়ে নিলাম, এখন দিয়ে দেবো। এখন একটু ভেজে নিলাম, এখন একটু পানি দিয়ে দেবো পরিমাণ পর্যন্ত, নাহলে লেগে যেতে পারে। পরিমাণ মতো ঝাল ফ্রাই করবো, সেই জন্য একটু মরিচটা বেশি দিয়েছিলাম। এখন তেলটা ওঠার পর্যন্ত আমরা একটু মাংস এটা কষিয়ে নিবো, তারপর মাংস দিয়ে দিব। এখন কালারটা কত সুন্দর আসছে, আর এই যে তেলগুলোও কিন্তু উপরে চলে আসছে। এখন মাংস দিয়ে দিব একটু পরে। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি উপরে, এখন একটু নড়াচড়া করে দিয়ে দিব, ঢাকনা দিয়ে। তেজপাতা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে তারপর একটু স্বাদ মতো জল দিয়ে দিব। আমাদের ঝাল ফ্রাইটা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পরে পরিবেশন করবো। মাংসটা দেখতে যা দেখা যাচ্ছে, খেতে জানি আর কত মজা হয়। আল্লাহ, এত মজা কোন সময় জানি খাবো, জিভে তো পানি এসে পড়ছে, একদম লাল টকটকা। এখন মুসুরি ডালের ভর্তা বানাবো। আমরা সিদ্ধ দিচ্ছি, সিদ্ধ দেওয়ার পরে একটু বলক আসছে, তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে নিয়ে নিবো, তারপর ভর্তা বানাবো। খিচুড়ির জন্য এখন ছোটো ছোটো আলু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নিবো, লাল করে ভেজে নেবো। খিচুড়ি ডালটা ভালো হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না পালা। ডালটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ডাল হতে তো সিদ্ধ হতে দেরি হয়, একটু আর একটু অ্যাড করতে হবে। খিচুড়ির জন্য পাতি বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিবো, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে এখন নাড়াচাড়া করবো। কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হয়েছে পাঁচফোড়ন, লঙ্কা, হলুদ, এসব দিয়ে দেবো সব কিছু পরিমাণ মতো লবণ। একটু পানি দিয়ে দেবো। এখন খিচুড়ির আচার দিয়ে দেবো। এখন আচারটা স্বাদ মতো পরিমাণ মতো একটু আচার দিয়ে দেবো। এখন দিয়ে দেবো তেজপাতা, একটু দিয়ে দেবো। ডালটা এই সাইডে দেখে নেবো ডালটা কি হয়েছে, একটু পরে ডালটা দিয়ে দিই খিচুড়ির, তারপরে দেখবো ডালটা। এখানে আমি আমার পরিমাণ পর্যন্ত নিয়ে নিয়েছি চাল, পোলাও চাল, চাল আর ডাল, মশলা। এখন একটু মশলার সাথে ডালটা মিশিয়ে নিলাম। এখন এই সাইডে দেখে নেবো ডালটা। এই যে ডালটা হয়ে যাচ্ছে, অনেক সুন্দর ডালটা দেখা যাচ্ছে, একদম অনেক সুন্দর লাগতেছে। ডালটা একটু হয়ে গেলে তারপর ভর্তা বানাবো। খিচুড়ির সাথে ভর্তা অনেক ভালো লাগে। এখন চালটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে গরম পানিটা দিয়ে দেবো। চালটা ভেজে নেওয়ার পরে অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আমাদের এই যে চালটা। সবাই চেষ্টা করবেন যে এরকম করে ভেজে নেওয়ার কিছুক্ষণ, তারপর একদম গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না, একটু গরম পানি, একদম বলক তোলা গরম পানি একটু দিতে হবে। তারপরে কিছুক্ষণ রাখার পরে আমাদের এই যে এত সুন্দর একটা বিরিয়ানি রেসিপি, খিচুড়ি রেসিপি হয়ে যাবে। বিরিয়ানিও সেম এইভাবে রান্না করতে হয়। আমরা কালকে কয়েকদিন পরে আবার চেষ্টা করবো আপনাদের যদি লাইক কমেন্ট দেন আর অনেক কিছু দেখানোর। ভালো করে নাড়া দিতে হবে। এখন একটু গরম পানিটা দিয়ে দিব। আগের গরম পানিটা পরিমাণ করে দিতে হবে, নাহলে আবার সমস্যা হতে পারে খিচুড়িটা। একটু নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর একটু কিছুক্ষণ পরে আবার দেখবো, ঢাকনাটা খুলে দিব। এখন ডালটা হয়ে গেছে, তারপর আমরা একটু শুকনো মরিচ ভাজবো। এখন শুকনো মরিচ ভাজার জন্য একটু সরিষার তেল দিয়ে দিব। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন শুকনো মরিচ দিয়ে দিব তেলের মধ্যে। শুকনো মরিচ দিয়ে দেবো তেলের মধ্যে। এখন একটু ভেজে নেবো, তারপর একটু নেমে নেবো, তারপর পেঁয়াজগুলো ভেজে নেবো। এটা কিন্তু ডিম ভাজির মধ্যে কেন উঠবো, এই যে সরিষার তেলটা অনেক সুন্দর লাগবে দেখতে।
যখন একটু ছাঁচ বের হবে তখন নেমে নিতে হবে, নাহলে বেশি পড়ে গেলে আবার দিতে দিতে লাগবে। বড় কেসে পড়ছে, হয়ে যাচ্ছে। এখানে মরিচটা হয়ে যাচ্ছে প্রায়, মরিচটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই দেখেন মাংস রান্না করা পরে ভালো। এখন ভর্তার পেস্টটা ভেজে নেবো, লালচে করে ভেজে নিতে হবে একই তেলের মধ্যে। যে পেঁয়াজটা হয়ে গেছে এরকম এরকম করে ভেজে নেবেন, বেশি ভাজলে ভালো লাগবে না, এটা মরিচ ভর্তা হবে এই জন্য নিয়েছি। ইয়ার জন্য যে ডাল ভর্তা করবো, ডাল ভর্তার জন্য এখন খিচুড়ির মধ্যে ছোট পিচি আলুগুলো দিয়ে দিব। পাশের মধ্যে ছোট পিচিটা থাকলে যে একটা ঝামেলা, হঠাৎ করে আসে বলছে যে পিচি আলু দাও, সুন্দর লাগবে নাকি ওদের কাছে। এখন একটু লেটে আবার ঢাকনা দিয়ে দিব, তারপর একদম হয়ে যাবে আমাদের খিচুড়ি। এখন এই যে মরিচটাকে ডলে দিব ভর্তার জন্য, অনেক ঝাঁজ মরিচটা, মরিচটাকে ভালো করে ডললে ভালো স্বাদ পাওয়া যাবে একটু বেশি। একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন একটু এই যে এই পিচি ওইখান থেকে যাও, ওইখান থেকে যাও, হ্যাঁ তারপর ঝাল লাগবে। ভালো করে ডলার পরে এখন পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজটা কোথায়, একটু পেঁয়াজটা দিয়ে দাও। এই যে ভালো পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। এখন আবার ডলার শুরু হবে, আল্লাহ তুমি সবাই হাসছে কেন বলো তো, ঘষাঘষি ডলার করি তো। এই যে ভর্তাটা মাখানো হবে এখন। এই বন্ধুগণ কি সুন্দর খিচুড়ি হয়েছে আমার, আল্লাহ এত সুন্দর খিচুড়ি হয়েছে যা বলে বাইরে। এই যে এখন ডাল ভর্তা করবো, মরিচ ভর্তা করে শেষ, ডাল ভর্তা খিচুড়ি দিয়ে খাবো, সেই মজা লাগবে, অনেক মজা। আচ্ছা এখন আমরা এখন ব্লগটা শেষ করতে যাই। কিরকম হবে খাবারটা, এই সব আইটেমগুলো আপনারা বাসার মধ্যে করে আমাদের তারপর সবাই ইয়াগুলো আইটেম করে তারপর কমেন্ট করে জানাবেন সব কিছু কিরকম হয়েছে। আর মুরগির যে ইয়াটা আছে না, সেটা একটু ঝাল ঝাল করে দিবেন, আর একটু গরমের মধ্যে তেল কিভাবে একটু কম দিবেন সেটা চিন্তা করবেন। এই যে এখন আমার 2টা ভর্তা হয়ে গেল, আমি সেগুলো দেখাবো। আজকের মতো ভিডিও এখানে